Redmi K30 Pro খুব সম্ভবত Poco F2 আমি আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না ইভেন আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইন দিস বাট এটাই হয়তো সত্যি পোকোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অ্যানাউন্স করেছে যে 256 দিন ওয়েটের পরে তারা ফাইনালি বলতে চাচ্ছে যে পোকো ইজ ব্যাক খুবই ভালো কথা বাট পোকো F2 কি আসলেই একটা অরিজিনাল ফোন হবে নাকি এটা K30 Pro এর জাস্ট একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে অ্যান্সার হলো ভেরি লাইকলি অনেকগুলো সোর্সই ক্লেম করছে যে Redmi K30 Pro হবে Poco F2 Pro আর এই K30 Pro চায়নাতে রিলিজ করেছে বেশ কিছুদিন হয়ে গেছে এখন এই ব্যাপারটা দেখতে গেলে আসলে খুব বেশি খারাপও না কারণ K30 Pro itself is an awesome phone এতে রয়েছে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট Snapdragon 865 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ বিশাল ব্যাটারি আর 33 ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু যদি পোকোর কথা বলি তবে এর ফার্স্ট জেনারেশনে কিন্তু এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট ইমপ্রেশন ক্রিয়েট করেছিল আর এই ইমপ্রেশনের অন্যতম কারণ ছিল পোকো F1 ছিল একটা অরিজিনাল ফোন এখন পোকো যদি K30 Pro কে রিনেম করে পোকো F2 বানিয়ে দেয় আর এটার মধ্যে একটা পোকো লঞ্চার দিয়ে দেয় ব্যাপারটা আসলেই হার্ট ব্রেকিং হবে GSM এর কারেন্ট স্পেসিফিকেশন অনুযায়ী পোকো F2 Pro অ্যান্ড Redmi K30 Pro স্পেসিফিকেশনে লিটারালি কোনো তফাৎ নেই তো নতুন কি থাকছে পোকো F2 Pro তে ডিজাইন আই ডোন্ট থিঙ্ক সো পোকোর অফিসিয়াল হ্যান্ডেল থেকে রিলিজ করা এই ছবিটার দিকে তাকান এর ক্যামেরা ডিজাইন এবং ফ্ল্যাশের পজিশন দেখে প্রিটি ইজিলি গেস করা যায় যে এটা K30 Pro এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে তো আর কি নতুন থাকতে পারে পোকো F2 Pro তে সফটওয়্যার হ্যাঁ এটা হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে কারণ আফটার অল এটা একটা পোকো ফোন আর রেগুলার MIUI থেকে হয়তো সফটওয়্যারে একটু ট্রিক থাকতেই পারে তবে MIUI 12 এ কিন্তু পোকো লঞ্চার অ্যাড করা হয়েছে সো রেগুলার Xiaomi ফোনগুলো কিন্তু এখন পোকোর ইউজার ইন্টারফেসের থেকে আসলে খুব বেশি ডিফারেন্ট না সো পোকো F2 Pro তে কি নতুন ক্যামেরা থাকবে আমার তাও মনে হয় না তবে যে ব্যাপারে আমি প্রচণ্ড আশাবাদী সেটা হচ্ছে ডিসপ্লে কারণ K30 Pro তে ব্যবহার করা হয়েছিল সুপার অ্যামোলেড 6.67 ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে বাট এর ড্রব্যাক ছিল এর রিফ্রেশ রেট হলো 60 হার্টজ যেটা এখনকার ফোনের ট্রেন্ডের তুলনায় আসলে অনেক পিছিয়ে তো আমার মনে হয় পোকো F2 Pro তে যদি সেম ডিসপ্লে প্যানেল ইউজ করা হয় তাও এর রিফ্রেশ রেট হবে অনেক বেশি কমসে কম 90 হার্টজ রিফ্রেশ রেট আর ভালো হলে 120 হার্টজও পেয়ে যেতে পারেন সো পোকো F2 Pro K30 Pro এর চেয়ে আর বেশি কি অফার করতে পারে আমি গেস করছি কিছুই না তাও একটা জিনিস কিন্তু এখনো পোকোর হাতে রয়েছে আর সেটা হচ্ছে প্রাইস তো K30 Pro যখন চায়নাতে রিলিজ করা হয়েছিল তখন এর প্রাইস ছিল 3000 ইউয়ান বা বাংলাদেশি টাকায় 36,000 টাকা এখন পোকো F2 Pro কি এর চেয়েও কম দামে রিলিজ করা পসিবল আমার মনে হয় না কারণ একটা Snapdragon 865 এর চেয়ে কম দামে আশা করাটা একটু বেশি অ্যাম্বিশিয়াস হয়ে যাবে আর পোকো F2 Pro যদি 5Gর সাথেই আসে তাহলে প্রাইস হবে আরো অনেক বেশি অ্যান্ড্রয়েড অথরিটির একটা আর্টিকেল অনুযায়ী পোকো F2 Pro এর প্রাইস লিস্টিং করা হয়ে গিয়েছে এবং এর দাম হতে পারে 650 ইউরো বা $700 বাট পোকো যদি OnePlus 8 এর মতো গ্যাম্বলিং করে ফেলে তবে সেক্ষেত্রে পোকো F2 Pro এর কম্পিটিটর হবে OnePlus 8 বা iPhone 11 এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ এক্স ফ্ল্যাগশিপ ফোনগুলো তো এই ফোনকে কম্পিট করবেই সো আপনাদের কি মনে হয় পোকো কি এবারেও আমাদেরকে সারপ্রাইজ করতে পারবে যেটা তারা করেছিল পোকো F1 দিয়ে or the legendary run is just gonna end? চলুন এটা নিয়ে কমেন্টে কান্নাকাটি করা যাক অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে